উপরে ধার ছিল 17,500 কোটি টাকা। আর করেন না, যদি চিন্তাই যদি করতো তাহলে 1,000 টাকা আর এই অতিমারির সময় 2,000 টাকা 14,000 টাকা কেন পেল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে বলুন। আজকে যদি কেন্দ্রীয় সরকারের টাকা পেত, কোন অঞ্চল এটা হয়ে গেছে রোজ এখানে বোমার গুলির লড়াই চলছে, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি করেছে। কষ্ট লাগে আমাদের, আমরা ভুলিনি। কিন্তু আমি তৃণমূলের গুন্ডাদেরকে বলছি, কান খুলে আপনারা শুনে নিন। এই পাশেই গয়াসপুরে আমাদের একটা বাচ্চা ছেলেকে, পাপ্পা সিলকে আপনারা খুন করেছেন। আর 2021-এ আমরা ক্ষমতায় আসবো, এখানে বদলও হবে আর বদলাও হবে, কেউ ছাড় পাবেন না। তার স্বপ্নের শহর তখন তৈরি করেছিলেন, এখানে শিল্প স্থাপন হয়েছিল, তার মাধ্যমে লোক এসেছিল, এখানে শান্তির আবহাওয়া ছিল। কিন্তু ধীরে ধীরে তারপর সিপিএম এর শাসন আর একটা একটা করে শিল্প বন্ধ হয়ে যাওয়া, তারপরে পরিবর্তন হলো। আর পরিবর্তনের পরে শাসনের নামে দুঃশাসনরা এলো। বন্ধ করে দেবে বাংলার মানুষ। কিছুদিন আগে আমাদের রাজ্য নয়, আমাদের সারা ভারতবর্ষের সভাপতি আমাদের সম্মানীয় জেপি নাড্ডাজি আপনারা দেখেছিলেন, এসেছিলেন এবং ডায়মন্ড হারবারে উনি সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে একটি পথসভা জনসভা করতে যাচ্ছিলেন। ওখানে মমতা ব্যানার্জির প্রিয় লুঙ্গি বাহিনী উনার ওপর ইট ছড়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিদি, এই ইটের জবাব আমরা দেব। আর 6 মাস বাকি আছে, তবে মনে রাখবেন আমরা ভারতীয় জনতা পার্টি ইটের জবাব আমরা বড় বড় পদ্ম ফুল ছুঁড়ে মারবো। অখিলগিরিরা সভা করে বলেছে শুভেন্দু পূর্ব মেদিনীপুরে ফ্যাক্টর নয়, 16টি আসনই তৃণমূল পাবে। দেখুন, শুধু পূর্ব মেদিনীপুর নয়, ওখানে তো 16তে 16 হবে, 16 বিজেপি, তৃণমূল 0। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা 200-র বেশি আসন পাবো। আর কে অখিলগিরি আমি চিনিও না, জানিও না, এলাকার লোকও চেনে না। শুভেন্দু অধিকারী ওখানে একটা ফ্যাক্টর ইউথ আইকন, ব্যালট বক্সে প্রমাণ হবে। আর যেখানে যেখানে অমিত শাহ খাওয়া দাওয়া করেছে সেখানেই তৃণমূল যাচ্ছে, তাদের চাকরি দিচ্ছে, তাদের কথা শুনছে। কি আমি তো অমিতজিকে অনুরোধ করব যে রোজ আপনি পশ্চিমবাংলায় আসুন আর অন্তত 25-30টা বাড়িতে খাওয়া দাওয়া করুন, তাহলে সেই বেকার গরিব ছেলে মেয়েদের অন্তত মমতা ব্যানার্জি চাকরি দেবে। ঘুমাচ্ছিল 10 বছর ধরে, 10 বছর মমতা ব্যানার্জি ঘুমাচ্ছিল, খালি ভাইপোর কথা চিন্তা করছিল। ভাইপোর ব্যাংক ব্যালেন্স কতটা বাড়বে, কোটি কোটি টাকা রোজগার করবে, বাংলার গরিব মানুষের, বাংলার বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করেনি। আর তাই জন্য বলবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে রোজ আসুন আর প্রায় প্রত্যেকটাই বেকারদের বাড়িতে যান, তাতে করে অন্তত ওই বেকার যুবক যুবতীদের চাকরি।